আসসালামু আলাইকুম। তো নাস্তিক ইমরান বিন বশির যে কথায় যে আলোকপাত করেছেন যে আজকের হাদিস নিয়ে, সেটা হচ্ছে নারীদের সমান সমান অধিকার কেন নাই ইসলামে, নারীদেরকে ঠকানো হচ্ছে। তো নারীদেরকে ঠকানো হচ্ছে, এ কথাটা কতটুকু তার সত্য এবং মানবতা অধিকার লঙ্ঘন কথা। সারা পৃথিবী জুড়ে এক এক জায়গায় এক এক রকম, ইসলামের মধ্যে একেবারে ভিন্নতা। তো এই নাস্তিক ইমরান বিন বশির দিনের পর দিন যে কথাগুলো, যে কাজগুলো ইসলামের তুলে ধরতেছেন, তো সেই ক্ষেত্রে আমাদের বা আমার কিছু বলা দরকার এবং দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, ও বলেছে যে নারীদের যতটুকু পাবে তার থেকে, অর্থাৎ মেয়েরা যতটুকু পাবে বাবার সম্পদ, তার থেকে ছেলেরা দ্বিগুণ পাবে। তো এখন এইটা নাকি নারীদের কম হয়ে গেছে, তার ক্ষেত্রে নারীদের ঠকানো হচ্ছে ওর দিক দিয়ে। আপনারা দেখবেন যে একটা মেয়েকে যদি আপনারা পড়ালেখা করান, দেখবেন যে কত না কষ্ট হয় একটা ছেলেকে। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে যেভাবে পড়তে পারবে, তার কত গার্ড, কত নিরাপত্তা, কত কাপড় চোপড়, সবভাবে কিন্তু ওরা সব একরকমভাবে সব জায়গায় চলতে পারে না। তো একটা ছেলে কিন্তু অনেক কষ্ট করে চলতে পারবে, অনেক আবার ইনকাম সোর্স করেও চলতে পারবে। তো একটা মেয়ে কিন্তু সহজে পারে না। আবার ওই মেয়েটা যদি ওই ছেলেটার মতো স্বাধীনতা নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যায়, সত্যি কথা এটা কিন্তু একটা সামাজিক প্রতিবন্ধকতা আছে। কারণ একটা মেয়ে যদি ওইভাবে স্বাধীনভাবে চলতে যায়, কারণ একটা কিন্তু মেয়ে কিন্তু মানুষের আকর্ষণীয় বস্তু। তো সেই ক্ষেত্রে তার বাবা মা, তার আত্মীয় স্বজন সবাই চায় যে অভিভাবকরা একটা মেয়ে সুন্দর পরিবেষ্টিতভাবে সে শিক্ষা গ্রহণ করুক। কিন্তু ওই সুন্দর পরিবেষ্টিতভাবে শিক্ষা দিতে গেলে তার অনেক সেপে থাকতে হয়। যখন তখন বাইরে যাওয়া দরকার হয় না, গেলে পরেও অনেক কিছু ভেবে চিন্তে যেতে হয়, না গেলে অনেক সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে তার বিশেষ নিরাপত্তার জন্য বেশি বেশি কিন্তু খরচ লাগে। একটা মেয়ে যদি জামা কাপড় 2 সেট লাগে, একটা ছেলের 1 সেট হলেও চলে। কমপক্ষে সব দিক দিয়ে দেখবেন যে একটা মেয়ের খরচ বেশি। তারপরেও সেই মেয়ের অভিভাবকেরা যদি শিক্ষিত করে তোলে, তার শিক্ষিত করার পরে যদি কোনো একটা সরকারি চাকরি পায়, দেখবেন যে ওই মেয়েটা সে চাকরি নিয়ে এবং টাকা নিয়ে বাপের বাড়ি থেকে সরে চলে যাচ্ছে। এখন এখানে কিন্তু বাপের কিন্তু লস মনে করতে হবে, যদিও ইসলামের দৃষ্টিকোণ থেকে লস না, তবে এটা ধরে নেওয়া যাক যে লস। কারণ মেয়ের কিন্তু দেখার দায়িত্ব বাবাদেরকে নাই, তবুও কিন্তু আজকাল সমাজে মেয়েরাই বেশি দেখে বাবাদেরকে, মাদেরকে বেশি দেখে। তো এটা একটা আমাদের ইসলামী শিক্ষার অভাব আছে, যার কারণে আমরা এরকম অবস্থানের সম্মুখীন হই। তো এখন যে ছেলেরা বেশি নিচ্ছে, মেয়েরা কম নিচ্ছে, মেয়েদের বেলায় কিন্তু অনেকটা আমরা সব জায়গায় সব ফ্যামিলিতে বেশি বেশি দিয়ে থাকি। এবং আমরাও যা দেই তার স্বামীর বাড়ি থেকেও কিন্তু অনেকটাই সহযোগিতা নিয়ে তার কিন্তু সম্পদটা বেশি হয়। তো এরকম সব জায়গায়। তো আমি মনে করি যে এই নাস্তিকের কথাটা একেবারে অযৌক্তিক। কারণ আর যে হাদিস দেখাইছে, হাদিসটা হচ্ছে প্রত্যেকের 2560 নম্বর হাদিস, আপনারা দেখে নিয়েন সহিহ বুখারীতে। তো এখানে সম্পদের বন্টনের কথা বলা আছে। তো আমি মানবিকভাবে বলি, ও যেগুলো কিন্তু সমস্যা আর কথা বলে, এগুলো আরও জটিল সমস্যা। ইসলামের জন্য সমস্যা না, ওর জন্য সমস্যা এবং জটিল সমস্যা। তো একটা মেয়েকে অনেক কিছু তৈরি কইরা একটা ছেলের কাছে দেওয়া হয়, তার অর্ধেক একটা ছেলে সন্তানের থেকে অর্ধেক কম পেয়ে তাকে অন্য বাড়িতে দেওয়া হয়। এর চেয়ে বেশি আর কি দেবে? সমান সমান দিলে এটা কিন্তু মানে মন খারাপের বিষয়। আমার নবী, আমার আল্লাহ সব কিছু বুঝে শুনে দিয়েছেন। তারপরে ও আর একটা কথা বলছে যে যে এই অর্ধেক সেটাও পরিপূর্ণভাবে দেয় না। আসলে অনেক জায়গায় পরিপূর্ণভাবে দেয় না, কিন্তু এটা কার দোষ? যে দেয় না তার দোষ, তার জন্য
বিচার আছে, আইন আছে, আদালত আছে, সর্বশেষ আদালত হচ্ছে আখিরাতে, পরকালে তার শাস্তি। তো এখন এটা এটা যার যার ব্যাপার, যার যার ব্যাপার সেই এটা সমাধান করে নেবে, না হলে আইনগত ব্যবস্থা নেবে। এইটা তো হয়, কিন্তু এটা একটা সামাজিক সমালোচনা, কিন্তু ও করতে পারে, কিন্তু আসলে এইটা ইসলামের মূল কারণ না, যে আসলে এটা মূল সমস্যা না, এটা ব্যক্তিগত সমস্যা, একজনের সমস্যা, সারা ধর্মের সমস্যা না। হ্যাঁ, কোনো না কোনো ফ্যামিলিতে সুন্দরভাবে বন্টন করে দেয়। তো ওর কথাগুলো আপনারা যদিও শোনেন, আসলে অ্যাকচুয়ালি একটু ভেবে দেখবেন যে এই কী করে, এ বলেটা কি, এ পাগলটা বলেটা কি, এরকম মনে করেই কথাগুলো শুনবেন। শুনে আপনারা যথাযথ কমেন্ট করে ওর করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তার আগে আমার ভিডিওটা দেখবেন, আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম।